হ্যালো বন্ধুরা, ভিডিও টেক টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমার এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে কিভাবে মাইক্রোটি ক্লাউডওয়্যার থেকে খুব সহজেই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ অন্যান্য সোশ্যাল মাধ্যমগুলো বন্ধ রাখা যায়। আমাদের মধ্যে অনেকেই আমরা বিভিন্ন আইএসপিতে কর্মরত আছি বা বিভিন্ন অফিসের আইটি শাখায় কর্মরত আছি। সেক্ষেত্রে আমরা যারা মাইক্রোটি ইউজার আছি, আমাদের অনেক সময় ক্লায়েন্টদের ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য টিকটক আইডিগুলো বন্ধ রাখতে হয়। রিসেন্টলি আমি এই একই সমস্যার মধ্যে পড়েছি। আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি, অনেক ফেসবুক ভিডিও দেখেছি, অনেক পোস্ট দেখেছি, কিন্তু আমি কোথার থেকেও কোনো প্রপারলি সমাধান পাইনি। সেক্ষেত্রে আমি একটি সমাধান খুঁজে পেয়েছি। অনেক ঘাটাঘাটির পরে একটি সমাধান খুঁজে পেয়েছি, যা আপনাদের সামনে শেয়ার করছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার অ্যাড্রেস লিস্টটি দেখাতে চাই। আমি কোন অ্যাড্রেস লিস্ট ব্যবহার করছি। সে আইপি থেকে আমি অ্যাড্রেসে যাই এবং এখানে আমার অ্যাড্রেস লিস্ট আছে 1.2.3.0 ব্লকের। আমি এই ব্লকের আইপি ব্যবহার করছি। আমি চাচ্ছি আমার এই ব্লকের যতগুলো আইপি আছে সবগুলো আইপিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করার জন্য। সেক্ষেত্রে আমি আইপিতে যাব এবং আইপি থেকে ফার হয়ে যাব। আমি এখানে একটি অ্যাড্রেস লিস্ট তৈরি করছি। অ্যাড্রেস লিস্টের নাম দিচ্ছি ল্যান আইপি অ্যাড্রেস এবং অ্যাড্রেসে আমি আমার আইপি ব্লকটা দিব 1.2.3.0/24। আমি উপর ডান পাশ থেকে আইপি অ্যাড্রেস লিস্টে চলে গেলাম। নতুন করে আরেকটি আইপি অ্যাড্রেস লিস্ট বানাবো। যেটার নাম দেবো আমি ইউটিউব আইপিস। এখন আমি এখানে দেখেছি অনেকেই এখানে youtube.com লিখে দিয়েছে। এক্ষেত্রে হয় কি বন্ধুরা, ইউটিউব কখনো সিঙ্গেল কোনো আইপি ব্যবহার করে না। সেক্ষেত্রে ইউটিউব গুগলের থেকে অনেক আইপি ব্যবহার করে এবং ইউটিউব গুগল সার্ভিসের একটা অংশ, অর্থাৎ গুগল প্রোডাক্টসের একটা অংশ হচ্ছে ইউটিউব। তা আপনি যদি সরাসরি youtube.com লিখে ডিঅ্যাক্টিভ করেন, তাহলে সেক্ষেত্রে গুগলের অন্যান্য সার্ভিসগুলো বন্ধ হয়ে যায়। যেমন গুগলের আদার যে প্রোডাক্টসগুলো আছে, গুগল শিট, গুগল ড্রাইভ, গুগল ফটোস, গুগল ডক বা গুগল ম্যাপ, এগুলা পাওয়া যায় না। তা আমার অফিসের সমস্ত কাজ গুগল শিটে হয়, তাই সেক্ষেত্রে আমার অবশ্যই গুগল শিটটা প্রয়োজন। তাই আমি ইউটিউব দিব না। আমি ইউটিউব না দিয়ে ইউটিউবের আইপি খুঁজবো যে ইউটিউব কোন আইপি দিয়ে ব্যবহার করছে। সেক্ষেত্রে একটি অ্যাডভান্স ব্যবহার করি আমি। সেই অ্যাডভান্সের নাম হচ্ছে IPv4 F00 ফর ফায়ারফক্স। এই অ্যাডভান্সটি আপনি আপনার ব্রাউজারে সেট করে নেবেন। আমার এখানে অলরেডি সেট করা আছে, তাই আমি সেট করলাম না। আমি এখন সরাসরি চলে যাচ্ছি youtube.com। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চালু হয়েছে এবং আমার ইউটিউব একটি আইপি ব্যবহার করেছে। এই আইপিটি আমি কপি করব। কপি করে আমার এই ইউটিউব আইপির অ্যাড্রেসে এই আইপিটি দিব, ওকে দিব। ইউটিউব আইপিসের মধ্যে আমার এই ইউটিউব অ্যাড্রেসটি সংরক্ষিত হয়েছে। এবার আমি নতুন একটি ফিল্টার রুলস তৈরি করবো আমার ইউটিউবের জন্য। আমি চাচ্ছি আমার এই মেন আইপি অ্যাড্রেস থেকে যে সকল ক্লায়েন্ট আমার এই ইউটিউব আইপি অ্যাড্রেসে হিট করবে, সবগুলো ক্লায়েন্টকে মাইক্রোটিক ব্লক করবে। একটি ফিল্টার রুলস দিচ্ছি আমি। জেনারেলি আমি ফরওয়ার্ড রাখলাম। অ্যাডভান্সে সোর্স অ্যাড্রেসের জায়গায় আমি দিচ্ছি ল্যান আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেসের জায়গায় আমি দিচ্ছি ইউটিউব আইপিস এবং অ্যাকশন দিচ্ছি রিজেক্ট। আপনি চাইলে এখানে অ্যাকশন ড্রপ রাখতে পারেন, দিয়ে আমি ওকে দিচ্ছি। আচ্ছা, আমি যে ফিল্টার রুলসটা তৈরি করলাম, এই ফিল্টার রুলস মূলত কি হচ্ছে সেটা আপনাদেরকে আবার একটু দেখাই। আমার এই ল্যান আইপি অ্যাড্রেসে যতগুলো ক্লায়েন্ট আছে সেই সব ক্লায়েন্টকে আমি টার্গেট করতেছি এবং ফিল্টার রুলস দিচ্ছি এই ক্লায়েন্ট অ্যাড্রেস থেকে যারা যারা এই ইউটিউবের আইপি গুলো হিট করবে সবাইকে আমি রিজেক্ট করব। এতে হবে কি, আমার ল্যানের ক্লায়েন্টগুলো ইউটিউব আইপিতে ঢুকতে পারবে না। এখন আমার যে ল্যান আইপি ব্লকটা আছে, এই ল্যান আইপি ব্লকের যারা যারা
ইউটিউব হিট করবে, যারা এই আইপি অ্যাড্রেস হিট করবে ওই আইপি অ্যাড্রেসটা তারা ব্লক পাবে। এখন দেখি এই আইপি অ্যাড্রেসটা আমার এখানে আসে কিনা। আমি ইউটিউবটা আবার রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটি এসেছে, কিন্তু ভিন্ন আইপিতে এসেছে। আমি আগে বলেছি ইউটিউব কখনো একটা আইপি ব্যবহার করে না। সেক্ষেত্রে আমাকে এই আইপিটা আবার কপি করে এই ইউটিউব অ্যাড্রেস লিস্টে পুনরায় বসাতে হবে। আমি এটা কপি করলাম, কপি করে অ্যাড্রেস লিস্টে পেস্ট করলাম এবং ওকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিন্ন আইপি এসেছে, অর্থাৎ আমার ইউটিউব কখনোই একটা আইপি ব্যবহার করে না। সেক্ষেত্রে আমাকে আবার রিফ্রেশ দেওয়া লাগবে, দেখতে হবে যে নতুন করে অন্য কোনো আইপি আসে কিনা। আমি কিন্তু চাইলে এখানে মাইক্রোটিকে অবশ্যই youtube.com লিখে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে এই কাজটা করলে আমার গুগলের আদার সার্ভিস বন্ধ হয়ে যায়। আমি এটা কেটে দিয়ে আবার আমার ইউটিউবে ঢোকার চেষ্টা করি। হ্যাঁ, আমার ইউটিউবে আবার ঢুকেছে। তো সেক্ষেত্রে আমি নতুন একটা আইপি পেয়েছি, আমি এই আইপিটা আবার কপি করে এই ইউটিউবের অ্যাড্রেস লিস্টে আবার বসাতে হবে। তো আপলোড এরকম ইউটিউবের প্রায় 18টার বেশিও আইপি পাবেন, যা কিনা আমি আমার এখানে অলরেডি দিয়ে রেখেছি। আমার এখানে মোট 46টা আছে ইউটিউব আইপি, যা আমি নিচে কালেক্ট করে করে এগুলো বসিয়েছি। এর মধ্যে অনেক প্লে স্টোরের আইপি আছে, অনেক গুগল ডক ফাইলের আইপি আছে, তাই সেগুলো আমাকে কালেক্ট করে করে এখানে বসাতে হয়েছে। যদি আপনারা কেউ ইউটিউবের এই পুরো আইপি বক চান, তাহলে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই আইপি গুলো দেবেন। এই আইপি গুলো আপনি অ্যাড্রেস লিস্টে বসালে তাহলে আপনার কোনো ইউজারই, কোনো ক্লায়েন্টই ইউটিউবে অ্যাক্সেস করতে পারবে না। এবার আপনাদেরকে দেখাই টিকটক। দেখতে পাচ্ছেন যে আমার কোম্পানি আমি টিকটকে খুব সহজে ঢুকতে পারছি, আমার টিকটক লগানো হচ্ছে। আমার অফিসের আদার স্টাফরা যেন টিকটক ব্যবহার করতে না পারে, আমি সেজন্য টিকটকটি বন্ধ করে দিব। সেক্ষেত্রে আমরা নতুন করে একটি আইপি অ্যাড্রেস লিস্ট বানাবো, যে আইপি অ্যাড্রেস লিস্টে শুধুমাত্র টিকটকের আইপি অ্যাড্রেস গুলো থাকবে। আমি এখানে নাম দিলাম টিকটক আন্ডারস্কোর আইপি। আমি এখানে টিকটকের একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি। আইপি অ্যাড্রেস আমার জানা আছে 23.201.47.0/24। দিয়ে আমি ওকে দিলাম। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমার টিকটক নামে একটি নতুন আইপি অ্যাড্রেস লিস্ট তৈরি হয়েছে। তো আমার কাছে টিকটকের অনেকগুলো আইপি অ্যাড্রেস আছে, প্রায় 18টার মতো আইপি অ্যাড্রেস আছে, এবং এই 18টা আইপি অ্যাড্রেসে আমি আমার এই টিকটক অ্যাড্রেস লিস্টে বসাবো, যা কিনা একটা একটা করে বসানো খুবই কষ্টকর। সেক্ষেত্রে আমি টার্মিনালের সাহায্য নেব। আমি টার্মিনালে টাইপ করবো আইপি ফায়ারওয়াল, সেখান থেকে যাবো অ্যাড্রেস লিস্টে, এবং অ্যাড্রেস লিস্টে আমি আমার অ্যাড্রেসগুলো ইনপুট করবো। আমার এখানে আগে থেকে কপি করা আছে, সেজন্য আমি অ্যাড্রেসগুলো ইনপুট করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড্রেসগুলো অটোমেটিক ইনপুট করা হয়ে গেছে। এই সবগুলোই আমি টিকটকের থেকে অনেক কষ্টে কালেক্ট করেছি। এর মধ্যে মোবাইলেরও আইপি অ্যাড্রেস আছে, অর্থাৎ মোবাইল টিকটকের আইপি অ্যাড্রেস আছে, এবং সে সাথে ব্রাউজারের টিকটকের আইপি অ্যাড্রেস আছে। তাহলে এখন আমার টিকটকের আইপি অ্যাড্রেসগুলো অ্যাড করা হয়ে গেল। তা এখন আমাকে নতুন একটি ফিল্টার তৈরি করতে হবে, যাতে কিনা আমি টিকটকের আইপি অ্যাড্রেসগুলো ব্যান করতে পারবো। সেক্ষেত্রে আগের মতোই ফিল্টার রুলস, নতুন একটি ফিল্টার রুলস অ্যাড করি। জেনারেল ট্যাব যা আছে তাই, অ্যাডভান্সে দিব আমি আমার ল্যান আইপি, এবং ডেস্টিনেশনে দিব আমার টিকটক আইপি, এবং অ্যাকশনে দিব ড্রপ বা রিজেক্ট, আমি রিজেক্ট দিচ্ছি, দিয়ে ওকে। আচ্ছা, এখন আমি দেখি আমি টিকটকে ঢুকতে পারি কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকটকে ঢুকতে পারছি না, কারণ আমি মাইক্রোটিকের থেকে আমার এই আইপি ব্লকটার যতগুলো ক্লায়েন্ট সবাইকে আমি ব্লক করে দিয়েছি টিকটক থেকে। আমার টিকটকে ঢুকছেই না। ঠিক একইভাবে আমি ফেসবুকটা ব্লক করতে পারি। আমার এখানে ফেসবুকের অনেকগুলো আইপি বসানো আছে,
প্রায় 47টা মতো আইপি। এই আইপি গুলো আমি নিজে কানেক্ট করে করে বসিয়েছি। আপনাদের এই আইপি গুলোর প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ফ্রিতে আইপি গুলো দেবো। তো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনি এই সম্পর্কে আগে থেকে জেনে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। বিডি টেক টিউটর চ্যানেলের সাথে থাকুন। সবাইকে আবার ধন্যবাদ।